কি ব্যাপার আজকাল আবার ইজি বাইক চালানো ধরেছ নাকি? হ্যাঁ, ভাত তো কিছুই দিলে না। চালাও। যে কাজই করতে যাচ্ছি সেই কাজেই কেউ না কেউ পিছনতে টেনে ধরছে। যেটা করতে যাচ্ছি সেখানেই মানুষ অপমান করছে। লেখাপড়া শিখেও পড়েছি এক বিপদে। এখন জীবন চালাতে গেলে তো অনেক কিছুই করা লাগবে, কিন্তু মানুষ তো এমন কেন? মানুষ মানুষ কিছু করতে গেলেই পিছন থেকে টেনে ধরে। কই, না খেয়ে থাকলে তো কেউ বলে না যে আইসো তোমার 2 কেজি চাল দিই। ধর, ইজি বাইক চালাবো না, মাঠে ঘাটে দরকার হয় কাজ কাম করবো। কি হলো, তোমার মন খারাপ নাকি? আরে কি হবে, গাড়ি মনে হয় আর চালানো হবে না। না, কিটা কি কই আছে? গাড়ি চালাতে গেলে রাস্তাঘাটে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা করছে। গাড়ি কাল বেঁচে দিবান, ভালো লাগবে না আর কিছু। গাড়ি বেঁচে দিবানে দিয়ে ওই মাঠে ধান মান যা আছে তাই দেখাশোনা কথা। আচ্ছা তুমি তাই কইরে না, ও মানুষই এক একজনা এক এক কথা কবে না। তো গাড়ি মনে হয় কাল আমি বেঁচে দিবান, গাড়ি আর চালাবো না। না, রিপন না, রিপনই তো। এ রিপন, এ রিপন, হ্যাঁ ভাই। আবার ধানের চাষ শুরু করেছো? ভাই এইটুক লাগাইছি। এই ধান চাষটাই মনে হয় বাদ ছিল, আমার তো তাই মনে হচ্ছে। আর কত কাজ যে করবা রিপন তুমি। চাষি যদি করবা এত লেখাপড়া শেখার দরকার ছিল কি? তোমরা পারো বটে। এই দেখো এরপরে আর অন্য কোনো কাজ আছে কিনা খুঁজে নিয়ে নে, ঠিক আছে? আচ্ছা তাহলে গেলাম রিপন। কি অবস্থা, মানুষ কেন আমার কাজকে মানুষ এত ছোট করে দেখে কেন? আমি যদি আজ বেকার থাকতাম, ঘুরে বেড়াতাম, কিছু না করতাম, তাইলে মানুষ কথা বলতে পারতো। কিন্তু পড়াশুনো করেছি বলে আমি কাজ করতে পারবো না, কাজকে এত ছোট বড় করে দেখে কেন মানুষ? মানুষ বলার সময় তো ঠিকই বলে যে কাজ কোনোটা ছোট না, কিন্তু আমি তো করতে গিয়ে দেখলাম যে কাজই করতে যাই কেউ না কেউ এসে বাধা সৃষ্টি করে। এমন কেন হবে? কি করব? যা, চাষও আর করবো না, চলে যাব শহরে। শহরের দিকে যাই, দেখি অন্য কোনো কাজ করা যায় নাকি। যাই, বাড়ির দিকেই তো যাই আগে। গ্রামের মানুষগুলো সব সময় কে কি করলো সেটা নিয়েই ব্যস্ত থাকে। শহরে চলে যাব যেখানে সব অজানা মানুষ, কেউ কাউকে চেনে না জানে না, আমি কি করছি সেটা নিয়ে কেউ কথা বলবে না। কি ব্যাপার, আবার শহর মুখে ধরলে নাকি? হ্যাঁ, শহরেই যাচ্ছি। দেখো কিছু করতে পারো কিনা, যাও দেখো কি করতে পারো। ভাত তো কিছুই দিলে না, তোরা পারো বটে। মানুষগুলো সবসময় পিছু টান দিয়েই যাবে। মানুষের কথা যদি শুনতে থাকি তাহলে জীবনটা এখানেই থেমে যাবে। শুনেছি ভিডিও বানিয়ে অনেক টাকা রোজগার করা যায়, আমিও ভিডিও বানাবো, দেখি তো কি হয়। সালের কথা হবে যেখানে মানুষ দিনের বেলায়ও আসতে ভয় পেত। আপনারা এই ভিডিও পুরাপুরি দেখলে বুঝতে পারবেন যে এই বাঁশঝাড় কি ভয়ঙ্কর বাঁশঝাড় ছিল। বিস্তারিত দেখতে আমাদের সাথে। কি রিপন ভাই, মাঠ ঘাট ইজি বাইক সব শেষ করে এখন আবার টিকটক করছো নাকি? হ্যাঁ ভাই, এই যে ভিডিও বানালি বলে ভালো টাকা পয়সা হচ্ছে, মানসি কয়। আমি একটু চেষ্টা করে দেখি। তাই এখানে যদি টাকা পয়সা হইতে হতে তুমি শুরু করেছ না, দেখো সে পথ বন্ধ হয়ে যায় নাকি। এরপরে আবার কি করবা সেটা খোঁজো। চেষ্টা করে দেখি এখন। আচ্ছা ঠিক আছে, করো। বুঝলে শুভ, কিছু মানুষ এরকম থাকবেই, এরা কোনো কাজ করতে গেলে পিছনতে টেনে ধরার জন্য সবসময় চেষ্টা করে। এরা কোনো সময় উৎসাহিত করবে না যে একটা ভালো কাজ করছো, সামনের দিকে যাও। পকেটে পয়সা না থাকলে কেউ দেবে না। আবার এই খুচা মারার বেলায় সবগুলি থাকতো। লোকের কথা যদি শুনতে থাকি আমরা, তাহলে আমাকে সামনে আগানো হবে না। ঠিক আছে, তুমি ক্যামেরা ধরো, আমি আবার শুরু করছি।
এই শামিম, হ্যাঁ ভাই, এই যে প্রাইভেট গেলে আমাদের রিপন না, হ্যাঁ রিপন গেলে যে প্রাইভেটে প্রাইভেট কিনেছো? হ্যাঁ, প্রায় 12 লাখ টাকা দিয়ে প্রাইভেট কিনেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে প্রাইভেট কিনেছো আসলে কি করে কি এখন? কত মেলা কিছু করতো, লাস্টের দিকে ভিডিওর কাজ কাম করতে দেখলাম। আরে আল্লাহ, কি বলবো, ওই সামনে মাঠের দিকে এখন চাষ করছে, ধান চাষ। ধান চাষ করতে করতে সে আজকে দেখ কি দেখি করে ফেলাইল। খুব বুদ্ধি ভালো তো। আসলে ওর বুদ্ধি আছে না, আসলে ওর বুদ্ধি আছে যা বলা বোঝা যায়। হ্যাঁ, তুই দেখ একসময় কিন্তু ওরে নিয়ে আমরা খুব সমালোচনা করেছি। কি বলবো, আমাদের আসলে বলার কিছু নেই, যে ওর জীবনে একটা লক্ষ্য ছিল যে ওই লক্ষ্য পৌঁছাবেই। হ্যাঁ, আসলে আমাদের সমাজে আমরা সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি, মানে কে কি করছে এইটা নিয়ে আমরা কিন্তু সমালোচনা করি বেশি তাই করে। হ্যাঁ, তো প্রত্যেকের উচিত যে আসলে এই সমাজটা যদি ভালো করে তৈরি করতে হয়, যার যার একটা মিশন থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে, ওই টার্গেটে পৌঁছাতে হলে মানে সেই পজিশনে তো দৌড়াতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, গ্রামের মানুষ যে পরিমাণে উপহাস করেছে, ও যদি ওই কথা কানে নিয়ে যদি সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকতো, তাহলে ওর জীবনটা কিন্তু ওই আমাদের মতোই হতো। আচ্ছা স্বামী, হ্যাঁ এক কাজ করলে হয় না, কি ভাই? মনে করো ওর কাছে যদি আমরা যাই, হ্যাঁ, হ্যাঁ যে বলি যে দেখ দোস্ত, ও তো আমাদের খুব ক্লোজ দোস্ত ছিল তাই না, যদি বলি যে দোস্ত আমাদের যে লাইন আছে আমাদের একটা কাজটা সেরকম দেখানো যায় কিনা, দেওয়া যায় কিনা, তা তো অবশ্যই। ওর কাছে যদি বলি যে অন্তত কোনো একটা কাজ যদি আমাদের দেয়, তাহলে আমরাও কিছু করে খাতে পারবো। গেলে চলেন যায়, তাহলে তো এখনই চলাই। চল। আচ্ছা তো কথায় আছে না, পিছু লোকে কিছু বলে, তো পিছু লোক সবসময় আপনাকে কিছু বলতেই থাকবে। যে মানুষগুলো নিজে কিছু করে না, আপনাকে কিছু করতে উৎসাহিত করবে না। তাই ওই মানুষগুলোর কথা শুনে নিজে থেমে না গিয়ে আপনি আপনার গন্তব্য লক্ষ্যের দিকে এগিয়ে নিতে থাকুন। দেখবেন ধৈর্য আর পরিশ্রম আপনাকে সফলতার সিঁড়ি এনে দিতে পারে। তাই সবাইকে বলবো, কারো কথায় কান না দিয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। কারণ সফলতা কখনো এমনি এমনি আসে না, নিজে পরিশ্রম করে সফলতা আনতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।